আছেন বা সেই বিষয়ে কি বলবেন? আমি এলাকা ছেড়ে পালিয়েও নাই, এলাকাতেও আছি তা নয়। আমি একজন মানুষ, আমার একটা পেশা আছে, কর্ম আছে। কর্মের তাগিদে যখন প্রয়োজন তখন আমি যাই। এখন ওই এলাকার জনগণ যেহেতু স্বতঃস্ফূর্তভাবে সর্বহারা নির্মূল, অস্ত্র নির্মূল, চাঁদাবাজ এবং মা বোনদের ইজ্জত রক্ষার জন্য তারা সচেতন হয়েছে, এই জন্য আমি এই মুহূর্তে ওখানে প্রয়োজন মনে করছি না। আবার যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই যাব, কারণ আমরা সোশ্যাল অর্গানাইজেশন, সোশ্যাল মোটিভেশন করার জন্যই আমরা জনগণকে স্বাগত জানাচ্ছি। এটা একটা বলা যায় সেবামূলক একটা প্রতিষ্ঠান। তো আপনি কি এরপরে অন্য কোনো এলাকায় যাবেন এই ধরনের কর্মসূচি নিয়ে? যেখানেই বাংলাদেশের মানুষ নির্যাতিত, নিগৃহীত হবে, বঞ্চিত হবে, সেখানে আইনকে শ্রদ্ধা রেখেই তাদের ডাকে সাড়া দেওয়ার জন্য, সচেতন করার জন্য যাওয়ার জন্য আমাদের ইচ্ছা আছে ইনশাআল্লাহ। পুলিশ যদি আপনাকে বলে যে আপনি সব কাজ ছেড়ে দেন আর ওই দায়িত্বগুলো আমরা নিব, আপনাকে যদি নিষেধ করা হয় সেই ক্ষেত্রে আপনি কি করবেন? আমার বিশ্বাস পুলিশের কোনো মান ক্ষুণ্ণ করা বা আইন শৃঙ্খলা বিঘ্ন করে আমরা কোনো কাজ করি না। তারা যদি যুক্তি প্রমাণে যদি আইনগত দিক থেকে আমাদেরকে অ্যাভয়েড করতে পারে তাহলে আমরা মাথা পেতে দেব। কিন্তু আপনি এখন যে অভিযোগটা উঠেছে, পত্রিকা কিছু কোনো পত্রিকা বলছে যে সরকার দলের কোনো মন্ত্রী বা উপমন্ত্রী, প্রতিমন্ত্রী কেউ আপনাকে সহযোগিতা করছে এসব কাজে। আপনি কি মিথ্যা, বানোয়াট এবং একটি স্বার্থ চরিতার্থ করা মহলেরই একটি কুচ্ছা। তো আপনার কি কোনো প্ল্যান আছে যে এটা জনসমক্ষে জানানোর জন্য যে আপনি প্রকৃত সমাজসেবার কাজটি করছেন? আমরা এর জন্য সর্বপ্রথম যে কাজটি করেছি, আমরা সচেতন করার জন্য সেখানে বিভিন্ন রকমের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সমন্বিত সমাবেশ করেছি। ভবানীগঞ্জ কালী মন্দিরের সামনে হিন্দুদের, সংখ্যালঘুদের নিয়ে, সুনীল কুণ্ড, বীর মুক্তিযোদ্ধা আমজাদ, সত্যজিৎ এদেরকে নিয়ে আলাদাভাবে সেখানে সমাবেশ করেছি। হিন্দুদের, সংখ্যালঘুর নামে যে আমাদের অপবাদ দেওয়া হয় তাদেরকে নিয়ে তারা আহ্বান করেছে, সেখানে গিয়েছি। তারা আমাদের কর্মকাণ্ডের সাথে আছে। তারপর যারা এনজিও ফোরাম আছে তাদের সাথে কথা বলেছি। আমরা সাধারণ জনগণকে নিয়ে বিভিন্ন মাঠে, বিভিন্ন মঞ্চে, শিক্ষা প্রতিষ্ঠানে তাদেরকে মাধ্যম দিয়ে আমরা সচেতন করার জন্য চেষ্টা চালিয়েছি। আর এই ক্ষুদ্রটাকে তারা সহযোগিতা করায় ছাত্র থেকে শুরু করে সর্বস্তর জনগণ সচেতন হয়েছে। আপনার নাম বাংলা ভাই হলো কেন? এটা আসলে একটি উৎসব বিষয়। বাংলা আসলে ভাই, এটা আসলে কোনো কিছু নাই। আমি একজন অনার্স মাস্টার্স বাংলা বিষয়ে লেকচারার ছিলাম। কোন ইউনিভার্সিটি থেকে? আমার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কতদিন আমি ছিলাম। এখান থেকে পাশ করার পরে যখন আমি প্রাইভেট কোচিং সেন্টারে লেকচার দিতাম, তখন আমার এসএসসি বিভাগে এসএসসি পরীক্ষার্থী ছাত্রছাত্রীরা আমার দ্বারা চ্যালেঞ্জের মাধ্যমে বাংলা বিষয়ে লেটার পেয়েছে। ওই সময় একজন শিক্ষক ভাই পরিচালক ছিলেন কোচিং সেন্টারে, সুনামধন্য, ঢাকা একটি, দুটি ঢাকা। উনি বলেছিলেন বাংলা ভাই। এই বাংলা ভাই একবার বলার কারণেই এটা চতুর্দিক ছেড়ে যাবে। তবে আমি মনে করি বাংলা ভাই শব্দটা প্রত্যাহার করা উচিত, কারণ ব্যঙ্গ নামে না ডাকাই উচিত। আমার নাম সিদ্দিকুল ইসলাম, এই নামে ডাকলে আমি বেশি খুশি। কিন্তু এলাকার মানুষ তো আপনাকে ভালোবেসে দেখলাম বাংলা ভাই বলেই ডাকে। অনেক সময় মানুষ উপনামকে বেশি পছন্দ করে। এমনি আপনার বাড়ি কোথায়? আমার মূল বাড়ি, জন্মসূত্রে আমি বাগমারার অধিবাসী, কর্মক্ষেত্রে বগুড়ার অধিবাসী। কিন্তু বাগমারার কেউ কেউ বলছেন যে আপনার পরিচয় তারা জানে না, কারণ আমি ছোট্ট থেকে বাগমারাতে অবস্থান করি নাই, এই জন্য তারা জানে না। আচ্ছা, আপনি একটু বলবেন যে আপনি ছোট থেকে করেন না, আপনি বললেন সেই কথা, আপনি এলাকায় খুব বেশি দিন না, কিন্তু আপনি তাড়াতাড়ি এই সংগঠিত করলেন কিভাবে মানুষকে? এটা যে পলিসিটা আমরা করেছিলাম সেটা বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানের যে সমস্ত শিক্ষা লেকচারার আছেন, প্রতিষ্ঠান প্রধান আছেন, সেই সব ভাইদেরকে নিয়ে প্রথম একটা সমাবেশ ইন্দোরে করেছিলাম। তারপর চেয়ারম্যানদেরকে নিয়ে করেছিলাম, তারপর সমাজের প্রধানদের নিয়ে করেছিলাম। করার পরে তারা দেখলেন যে বিষয়টা অত্যন্ত সুন্দর, এটা করা প্রয়োজন। তখনই তারা সাড়া দিয়েছেন যে আমি তাদেরকে শুধু একটা প্ল্যান দিয়েছিলাম যে এইভাবে করা দরকার। তখন তাকে এই অল্প সময়ের মধ্যেই এটা যেভাবে সফল হবে এটা আমি নিজেও জানি না, এবং এখন যতটুকু হয়েছে আমার মনে হয় আপনাদের মাধ্যমে আমি জ্ঞাতার্থ হয়েছি। তো আপনি কি যাদেরকে আপনি ধরেছেন, আমরা শুনেছি যে অনেকে ধরে পুলিশে সোপর্দ করেছেন বা কিছু মারপিটও করেছেন, কাউকে মেরে ফেলার অভিযোগ উঠেছে, যাই কিছু ঘটুক না কেন, এই বিষয়গুলো কি আপনি অন্যায় মনে করেন নাকি করেন না? এই বিষয়টি আমার দ্বারা ঘটেনি, এটা নিশ্চিত যে কোনো ব্যক্তিই করুন না কেন, যদি প্রেসিডেন্ট, আমি কেন, প্রেসিডেন্টও যদি করে, আইনের দৃষ্টিকোণ থেকে এটা দণ্ডনীয় অপরাধ, এবং এটা আমরা বিশ্বাসী না। আপনি কি সরকারের কোনো মহলে বা কোনো মহলে আপনার বিষয়টি আপনি জানিয়েছেন যে আপনি কি কাজটা করছেন? না। পুলিশ প্রশাসন বা কাউকে জানিয়েছেন? না, আমাকে যখন জিজ্ঞাসা করা হয়েছে তখন জনগণই আমার পক্ষ থেকে জানাইছে। আপনার সাথে কখনো কোনো কারো কথা হয়নি প্রশাসন বা কারো? প্রশাসনে এমনি যখন জনগণের সামনে গিয়েছিল জনসমাবেশে, সেখানে জিজ্ঞাসা করেছিল। কোনো ইচ্ছা আছে? এটা আমার একটা সুন্দর মাস্টার প্ল্যান ছিল। আচ্ছা, যে এটা সাংবাদিক, যেমন আজকে আপনারা আসছেন অনেক দূর থেকে, এইভাবে আপনাদের সাথে যোগাযোগ করে আমি এবং আমার যারা সহযোগী এবং আমার ঊর্ধ্বতন যারা আছেন তাদেরকে নিয়ে আপনাদের সাথে মত বিনিময় করে পেপার পত্রিকা প্লাস এই হয়তো ছোট বই আকারে হোক এগুলো প্রকাশ করে জাতির কাছে জানিয়ে দিয়ে, যদি তারা ভালো মনে করতো তাদেরকে আত্মপ্রকাশ করতে। আপনার ঊর্ধ্বতন বলতে কাকে বোঝাচ্ছেন আপনি? ঊর্ধ্বতন বলতে আমার যে একজন এই বিষয়ে একজন ওস্তাদ আছে। আচ্ছা, সেই ওস্তাদকেই বোঝায়। ওনার নামটা বলা যাবে? ওনার নাম বলা যাবে। কি নাম? ওনার নাম আব্দুল হাকিম নামে পরিচিত। আচ্ছা, উনি আমারই
উদ্বোধন বলতে আমাদের সোশ্যাল মোটিভেশন ওয়ার্ক করলাম আমরা, হ্যাঁ? জি। এই জাগ্রত মুসলিম জনতার এই মোটিভেশন ওয়ার্ক করছে আমরা, এই ওয়ার্কের মাধ্যমে একজন বুদ্ধিজীবী লাগে। আচ্ছা, আমরা একটা বোর্ড আছে, সেই বোর্ডের মাধ্যমে গুটি কয়েক ভাইরা স্থানীয় ভাইদের উদ্যোগে এগুলো করা শুরু করছে। তো সম্প্রতি আরেকজন আব্দুর রহমান নামে আরেকজন নিজেকে আধ্যাত্মিক এটা নেতা হিসেবে আমার দাবি মনে হয় করেছেন। যে আধ্যাত্মিক বলতে পৃথিবীতে কেউ নেই, এটাই ওই বিশেষ করে সোনালী সংবাদ এবং তার সহযোগী যারা আছে, যারা এই সৎ কাজটাকে ভালো মনে করছে না, তারা একটি কলঙ্কিত করে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য এবং দেশের যে প্রচলিত আইন আছে আইনকে অবজ্ঞা করে বিদেশিদের যাতে সহযোগিতার হাত বন্ধ হয়, এই জন্য আমার মনে হয় একটা ষড়যন্ত্রের জাল পেতেছে। দেশের প্রচুর সংখ্যক সংবাদপত্র পাঠক আপনার সম্পর্কে একটা বিরূপ ধারণা ইতিমধ্যে জন্ম নিয়েছে। কেউ হয়তো ভালো বলছে, কেউ খারাপ বলছে, কিন্তু ব্যাপক আলোচিত এই মুহূর্তে আপনি, আলোচিত এবং সমালোচিত। তো এই বিষয়ে যারা পাঠক দর্শক আছে তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? আমি পাঠক দর্শকদের উদ্দেশ্যে বলবো যে একটি কবিতা শ্লোক দিয়ে বলা যেতে পারে, সজ্জন গুণ খোঁজে দোষ খোঁজে পামর, ঋষিকা ব্রত খোঁজে মধু খোঁজে ভ্রমর। আপনারা যদি মধু খোঁজার ইচ্ছা থাকে তাহলে ভ্রমরের গতিতেই খুঁজতে হবে। আর যদি কুচক্রী মহল থাকে তা আমি বলবো সজমিনে এসে আমাদের সাথে জনগণের সাথে মিশে তাদের সাথে দেখা করে সঠিক তথ্য পরিবেশন করে তারা নিজেরা স্যাটিসফাই হোক এবং এখান থেকে যদি কোনো শিক্ষণীয় বা উপকারিতা আসে কিছু, সেটা তাদের এলাকায় সেটা তারা প্রয়োগ করুক, সরকারকে সেভাবে সহযোগিতা করে বিশ্বের মধ্যে একটি উন্নয়নমুখী দেশ হিসেবে গড়ার জন্য সকলেই এগিয়ে এসুক, এটাই আমার চাওয়া। এই জন্য আমি বলবো দেশীয় প্রযুক্তি নেই কোনো উক্তি, সকলে মিলে করো মায়ের মতো ভক্তি। আপনি একটা কথা বলেছেন যে জাগ্রত মুসলিম জনতা, এখানে কনফিউশনটা থেকেই যায় যে মুসলিম জনতা নাম থাকলে অন্য ধর্মের মানুষ কিভাবে এখানে ইয়া করবে? আপনার আমি একজন মুসলমান হিসেবে আমার ইতিহাস থেকে যা শিক্ষা পেয়েছি সেটা হলো মুসলিম এমন একটি ধর্ম যেই ধর্মের ইতিহাস আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের দিকে যেতে হয়। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কাছে একজন মুসলমানের বিরুদ্ধে একজন ইহুদি একটা রায় নিয়ে আসলো, রায়ের ফয়সালা হলো মুসলমান বিপক্ষে চলে গেল। আল্লাহ রসুলের রায়কে তার পছন্দ লাগলো না, উমর দিলেন কাছে গেলেন, উমর দিলেন দেখলেন যে আল্লাহ রসুলের রায়কে মানা হলো, তখন তলোয়ার বের করে মুসলিমকে হত্যা করেছিলেন। যে মুসলিম কথাটাকে আমি এই জন্যই গ্রহণযোগ্য করেছি যার মধ্যে সকলের সমভাবে বেঁচে থাকার, সকলের ধর্ম সকলের কর্ম পালন করার জন্য সম অধিকার রয়েছে, কারোর প্রতি বাড়াবাড়ি করার কোনো সুযোগ নাই। আর আমি জন্মসূত্রে একজন মুসলিম, এই জন্য মুসলিম শব্দটি ব্যবহার করেছি। এর অর্থে নয় যেটি আপনি আগে বলেছেন যেতে প্রতীয়মান হয় যে আপনার জঙ্গি বা অন্য কোনো মৌলবাদ বা ইসলামী অন্য কোনো বর্তমান অন্য রাষ্ট্রে যেগুলো আছে তাদের সাথে সম্পর্ক আছে কিনা। রাইট। আমি তীব্র নিন্দা তাদের সাথে নাই, সম্পর্ক নেই এবং তাদের সাথে আমরা ওই সব কর্মকাণ্ডে বিশ্বাসী না। একজন মুসলিম শব্দটি এই জন্য ব্যবহার করেছি, মুসলিম অর্থে হলো আত্মসমর্পণকারী, যে নিজেকে আত্মশুদ্ধি করে, অন্যকে আত্মশুদ্ধি করার জন্য সঠিকভাবে চলার জন্য শিক্ষা দেয়। আপনি তো এখন এলাকায় নাই, এলাকাবাসীকে আপনি কি বলবেন? এলাকাবাসী না থাকলেও তাদের সাথে কথা বলেছি, তাদের সাথে মোবাইল আছে, যোগাযোগ হচ্ছে, তাদেরকে বিভিন্ন নির্দেশনা দেওয়া আছে।